তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নও। আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই, আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো। তারপর আমি এই গরিবের অভিনয়টা করি। আমার না কিছু করার ছিল না, এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? কারণ একটাই, তোমার ভালোবাসা পাওয়া। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। মানে? ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি স্ট্যাবলিশড। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। তুমি বলো আমি কি করতাম তখন? তাই বলে মিথ্যার আশ্রয় নিবে? মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীরা এক নয়। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়ি থেকে দিনের পর দিন কাজ করেছে, কখনোই অহংকার দেখায়নি। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? কখনোই করবে না। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটু ঘৃণা কাজ করে। আমি বড় লোকদের সহ্যই করতে পারি না। কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। তবে তবে কি আনিকা? তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে, সমাজের জন্য ভালো ভালো কাজ করতে, গরিবদের হেল্প করতে, এটা বিয়ের পরেও করতে হবে। কেন করবো না, অবশ্যই করবো আমি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে। আসো।